আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ইউটিউবের ওয়াচ টাইম চেক করবেন বা আপনাদের কোন ভিডিওতে কতটুকু ওয়াচ টাইম বাড়ছে সেটা চেক করতে পারবেন। তো চলেন, প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে ওয়াইটি স্টুডিও নামে সার্চ করবেন। সার্চ করার পর এটা ডাউনলোড করবেন। এখানে কিন্তু অনেক অপশন আসবে, মানে অনেকগুলো আসতে পারে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এগুলো কিন্তু কখনো ডাউনলোড করবেন না। আপনি করবেন কি, ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও ডাউনলোড করার পরে তারপরে হচ্ছে আপনার এখান থেকে জিমে লগ ইন থাকবে না, সেজন্য আপনারা কি করবেন, এই জায়গা থেকে জিমেলটা সুইচ করে নেবেন। এই জায়গায় যাবেন, এই জায়গায় যাওয়ার পরে সুইচ নাও একটা অপশন আছে, এখান থেকে সুইচ নাও অপশনটা আছে, এই সুইচ নাও যাবেন। সুইচ নাও যাওয়ার পরে ধরেন আপনাদের যদি একাধিক জিমেল যদি কানেক্ট থাকে, যেমন এখানে আমার অনেকগুলো জিমেল আছে দেখতে পাচ্ছেন। ধরেন আপনার যে চ্যানেলটা ধরেন আপনি ওয়াচ টাইম চেক করবেন, সেই চ্যানেলটা দেবেন। আমি যেহেতু এই চ্যানেলটা ওয়াচ টাইম চেক করব, এই চ্যানেলটাতে গেলাম। যাওয়ার পরে আপনারা প্রথমে এখান থেকে আপনারা দেখতে পারবেন লাস্ট 28 দিনে আপনার কতটুকু ওয়াচ টাইম বাড়ছে আর কতটুকু ভিউ হয়েছে লাস্ট 28 দিনে, আর সাবস্ক্রাইবারের সংখ্যা দেখতে পারবেন এখান থেকে। তো আমরা এরপরে কোথায় যাব, এখান থেকে স্ক্রল করলে দেখতে পাবেন আপনাকে কেউ কমেন্ট করলে এই জায়গায় শো করবে আপনার এই জায়গায়। তো আমরা এখন কি করব, আমরা ডিরেক্ট কন্টেন্টে চলে যাব। কন্টেন্ট কোথায় পাবেন, একদম নিচে এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখানে আছে কন্টেন্ট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ভিডিওতে ভিউ নাই, কিছু ভিডিওতে ভিউ আছে। যেমন ধরেন আপনাদের ধরেন এটার ভিডিওর মাস্ট ওয়াচ টাইমটা দেখবেন। সাপোজ ধরেন এই ভিডিওর ওয়াচ টাইম দেখতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, এই ভিডিওটার উপর ক্লিক করবেন। সরি, মিস্টেকলি এই ভিডিওটা ক্লিক করার পর এখান থেকে কোনো ওয়াচ টাইমের অপশনই পাচ্ছেন না। আপনারা কি করুন, এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। এই জায়গাটা ক্লিক, সরি উপরে ক্লিক করতে হবে। আমি আবার দেখাই, এই জায়গায় ক্লিক করতে হবে আপনাকে। এই জায়গায় ক্লিক করলে এখানে আপনার কতটা ভিডিওতে ভিউ হয়েছে দেখতে পারবেন। আর উপরে দেখতে পাচ্ছেন ওভারভিউ, রিচ, এঙ্গেজমেন্ট, তারপরে অ্যানালিটিক্স। তো এখন আমরা কি করব, রিচে যাব। সরি, এখানে রিচে গেলে আপনারা এখান থেকে দেখবেন আপনাদের ভিডিও ভিউটা কোন জায়গা থেকে আসছে। যেমন সার্চ ফিউচার, তারপরে আরও অনেক ফিউচার আছে। যেমন এটা ব্রাউজ ফিচার থেকে আসছে, মানে ব্রাউজার থেকে আসছে, মানে আপনার ডেস্কটপের যে ক্রোম ব্রাউজারগুলো আছে না, সেখান থেকে আসছে। আর এক্সটার্নাল এটা সেমভাবে কাজ করে। তারপরে চ্যানেল পেজ হচ্ছে আপনার চ্যানেল দিয়ে যখন সার্চ করে মানুষে, ওই সার্চের থেকে ওখানে মানে আপনার চ্যানেলে ঢুকে একটা ভিডিওতে ক্লিক করা। তারপর আননোন বলতে এটা হচ্ছে যে কোনো ডিভাইস না, মানে আমরা যেরকম আননোন ডিভাইস বলি সেরকম। তারপরে হচ্ছে এখান থেকে এঙ্গেজমেন্ট আছে। এঙ্গেজমেন্টে যখন যাবেন, এই এঙ্গেজমেন্টে আপনার ওয়াচ টাইমটা চেক করতে পারবেন। তারপরে এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারবেন, এখান থেকে স্ক্রল করলে এখানে অ্যাভারেজ ডিউরেশন, আপনার ভিডিওতে অ্যাভারেজ ডিউরেশন কত দেখছিল অতটুকু দেখবে। তারপরে যখন আপনি দেখবেন যে আমার ওয়াচ টাইম কীভাবে বাড়ছে সেটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট এই জায়গায় দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার প্রথমে 21 ঘন্টা ছিল, তারপরে 29 ঘন্টা হয়েছে, তারপরে আপনার 34 ঘন্টা, তারপরে 35, একটু একটু আস্তে আস্তে বাড়ছে। মানে যখন ফার্স্ট 24 ঘন্টা ছিল আপনার চ্যানেল যখন ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওতে ফার্স্ট 24 ঘন্টায় আপনার 21 ঘন্টা 6 মিনিট কাউন্ট হয়েছিল। 7 ডেজের মধ্যে তেমন ওয়াচ টাইম আসে নাই। লাস্ট 28 দিনের মধ্যে 42 ঘন্টা আসছে।
এই চ্যানেলটার মধ্যে 42 ঘন্টা আসছে। তো তারপরে আপনারা অ্যানালিটিক্সে যদি যান, এখানে দেখতে পাবেন র্যাঙ্কিং ভিউজ, তারপরে এখানে আপনার ভিউজ, তারপরে হচ্ছে আপনার এই ভিডিওটা কত বছর মানুষই দেখছে, এই জায়গা থেকে দেখতে পারবেন। এখানে 25 থেকে 44 বছরের ভিতরে মানুষ বেশি দেখছে, এর উপরে দেখে নাই। তারপরে জেন্ডার দেখতে পারবেন এই জায়গা থেকে, জেন্ডার দেখতে পারবেন সবগুলোই মেল। তারপরে আপনার এখান থেকে অ্যানালিটিক্সে গেলে আপনার লাস্ট 28 দিনে কতটা ভিউ হয়েছে, তারপরে কতটুকু ওয়াচ টাইম হয়েছে আপনার রাতে। তারপরে এখান থেকে কন্টেন্টে দেখতে পারবেন, তারপরে অ্যানালিটিক্স। তারপরে আপনার কমেন্টে যদি যান, ধরেন আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে তারাই শুধু এখানে তাদেরটাই শো করবে। তারপর আর্নিং অপশানে যদি শো করে, আর্নিং অপশানে যদি যান, তারপর যদি আপনার চ্যানেলে কতটুকু ওয়াচ টাইম বাড়ছে একদম ফুল চেক দিবেন, মানে এই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম, আর এই জায়গায় আছে সাবস্ক্রাইবার, এখান থেকে দেখতে পারবেন। আশা করি আর কোনো প্রবলেম হবে না।